আলোচনা হতে লাগলো। একজন সাহাবী বলছেন, পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হলো জিনা করা। অন্য সাহাবী বলছেন, না, এটা হলো না। সব থেকে বড় গুনাহ মিথ্যা কথা বলা। বলে এটাও হলো না। তবে মা বাপকে কষ্ট দেওয়া বড় গুনাহ বলে এটাও নয়। শিরক করা বড় গুনাহ বলে এটাও নয়। চুরি ডাকাতি করা বড় গুনাহ বলে এটাও নয়। তাহলে বড় গুনাহ কোনটা? ওই মজলিসে আছেন হযরত আবু বকর, ওই মজলিসে আছেন হযরতে ওমর। উমরের বেটার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটার নাম হলো সালেম। সালেম হলো একজন ছোট্ট ছেলে। উনি নিজের বাবা থেকে হাদিসটা বর্ণনা করছেন। সমস্ত লোক মিলে যখন কথা নির্ণয় হলো না, ফায়সালা হলো না, দুনিয়ার মধ্যে সব থেকে মহাপাপী লোক কোনটা, সব থেকে বড় গুনাহ কোনটা, কারোর কথায় ফায়সালা হলো না। বলে যাও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে একটা সাহাবী আছে, ওই সাহাবীর কাছ থেকে জিজ্ঞাসা করে আসো। কারণ হলো নবীর সাথে থেকেছে, নবীর মজলিসে বসেছে, নবীর কথা ওর যতটা জানা আছে মনে হয় অন্য সাহাবীর জানা না। চলে গেল। যে জিজ্ঞাসা করলেন সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। ভালো করে মনে রাখিয়েন। তো জিজ্ঞাসা করা হলো, সব থেকে ভাই বড় গুনাহ কোনটা নবীর মুখে শুনেছে কোনদিন? তা আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ, নবীজি বলেছেন সব থেকে বড় গুনাহ হলো দারু খাওয়া। আশ্চর্য হয়ে যাবেন, দারু খাওয়া সব থেকে বড় গুনাহ? জি। প্রমাণ কি করে হবে? সাহাবী এসে বলছেন আবু বকরের সামনে, ওমরের সামনে, যে আব্দুল্লাহর মুখ থেকে শুনে এলাম পৃথিবীতে সব থেকে বড় গুনাহ মহাপাপ হলো দারু পান করা। কোন লোক আর বিশ্বাস করে না। সব সাহাবীরা চললো ওর বাড়ি। সাহাবীরা যে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, পৃথিবীতে সব থেকে বড় গুনাহ কোনটা? তুমি কি নবীর মুখ থেকে শুনেছো? বলে হ্যাঁ, নবীজি বলেছেন বনি ইসরাইলের মধ্যে এক দুর্দান্ত শয়তান বাদশা ছিল, দুর্বিচার বাদশা ছিল। একজন ইমানদারকে গ্রেফতার করেছে, ধরে নিয়েছে, তাকে ক্যাপচারে করে নিয়েছে। আর তারপরে বলছে, শোনো, তোমাকে 4খানা অপশন দেওয়া হবে, 4টা কাজ দেওয়া হবে। এই 4টার কাজের মধ্যে একটা কাজ যদি করো তবে তোমাকে রিহা করে দেব, ছেড়ে দিব। আর যদি 4টার মধ্যে একটাও না করলে তোমাকে শলি বা তলোয়ার দিয়ে 2 খণ্ড করে দেব। মানুষের জানের ভয় ওই নওজুবক, তরুণ যুবক, 18 বছর বয়স, মোজগালা কেবলমাত্র বের হচ্ছে, শরীরের খুনের স্রোতা দৌড়াচ্ছে, বাহুবল আছে। বাদশাকে বলছেন, কি আপনার এরকম 4টা অপশন আছে? 4টা কি কাজ আছে? বলে শোনো, এক সাইডে শুয়ারের মাংস এনে একটা প্লেটে রেখে দেওয়া হলো, নম্বর 1। 2 নম্বরে রাখা হলো একজন সুন্দর মহিলা, যার বয়স ছিল 17 বছর। আর 3 নম্বরে রাখা হলো একটা 6 মাসের দুধ পান করা ছেলে, তার পাশে একটা ছুরি রেখে দেওয়া হলো। হাদিস থেকে কথা বলছি, কিসসা কাহিনী নয়। 3 নম্বরে রাখা হলো ছুরি আর 6 মাসের ছেলে। 4 নম্বরে রাখা হলো একটা সামান্য মদের বোতল। হয় জিনা করো, নইলে শুয়ারের মাংস খাও, নইলে ছেলেটাকে কাতাল করো, নইলে এই মদের বোতল পান করো। এর মধ্যে একটাই করতে হবে, 2টা নয়। একটাই করলে তুমি রিহা পেয়ে যাবে। যুবক চিন্তা করলো, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মানুষ রে,
তোমরা জেনা করা দূরের কথা, জেনার পার্শ্ববর্তী হয়েও না, কাছাকাছি হয়েও না, কারণ জেনা হলো একটা দুনিয়ার মধ্যে বিরাট বড় গুনাহ। তাহলে জেনাও করা যাবে না। এবার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলুন নাফসা, কোন মানুষকে মারা যাবে না, কাতাল করা যাবে না। একটা মানুষকে মারতে হলে সারা সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে, কোনদিন রেহা পাবে না। এটাও করা যাবে না। তাহলে দুটা বাদ চলে গেল। শুয়োরের মাংস খেতে আল্লাহ পাক কোরআনে হারাম করে দিয়েছে। যেহেতু শুয়োরের মাংস খাওয়া যাবে না, তাহলে একটা সামান্য গুনার কাজ, যে শরাবের বোতলটা আছে, এটা খেলে কোনো গুনাহ হবে না, বড় পাপেরও কাজ নাই। এই বোতলটা খেয়ে নে, ওই বোতলটা যেমনি পান করা, মস্তিষ্কের মধ্যে ব্রেন ফেরে গেল, তার জ্ঞান বুদ্ধি হারিয়ে গেল, সাথে সাথে তলোয়ারি নিয়ে ছেলেটাকে জবাই করলো। নির্দোষ বিনা দোষের মাসুম ছেলে, তাকে মেরে ফেলে দেওয়া হলো। পাঞ্জরে শুয়োরের মাংস ছিল, পেট ভরে শুয়োরের মাংস খেলো। যখন তারও খেয়ে নিল, মাংস খেয়ে নিল, ছেলেটাকে মেরে শেষ করে দিল। শেষ পর্যন্ত সুন্দর মহিলার সঙ্গে জেনাও করে ফেললো। কাজ করেছিল ছোট, কিন্তু দুনিয়ার মধ্যে যত বড় বড় গুনাহ ছিল সমস্ত দারুর কারণ হয়ে গেল। এই জন্য নবীজি বলেছেন, পৃথিবীতে যত রকমের গুনাহ আছে, সব গুনার মা, সব গুনার বাবা হলো দারু পান করা। বন্ধুরে আমার ভাইরা, মুসলমানেরা, দেখবেন দুনিয়াতে দাম কার, ভ্যালু কার। আপনার গায়ের দুধ হচ্ছে 5 কেজি করে, 10 কেজি করে। জার্সি গাই থাকলে 15 কেজি হয়ে যাবে। গোয়ালেরা দুধ নিয়ে যাবে, কিন্তু ওই গায়ে টাকাওয়ালা অনেক আছে, কিন্তু দুধের বিক্রি নাই। এক টিন, এক ডাব্বা যদি দুধ হয়, তাহলে তাকে 3 গ্রাম ঘুরলো, ডাব্বাটা শেষ হবে না। বাজারে গিয়ে বাড়ি 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 খোসাম করে দিতে হয়। আর শরাবের দারুর যেখানে দোকান আছে, সরকার থেকে পহরা আছে, সমাজ থেকে পহরাদারি আছে, তবে লুকিয়ে যে ওই দোকান থেকে সমস্ত দারুর ভাটি বিক্রি হয়ে যায়। তাহলে ভালোবাসা কাকে, দারুকে না দুধকে? কথা বলেন। ওখানে এক জায়গায় বসে সারা এলাকার লোক কেউ পেয়ে যাচ্ছে। ওটা ঠিক বলছি না বেটি? কথা বলে। একটা দোকান খুলে গোটা এরিয়ার লোক ওখানে জমা হয়ে গেল, নিজের টাকা দিয়ে খাচ্ছে। 400-500 টাকা কেজি, 50 টাকা 40 টাকা কেজি। এত সুন্দর, যাতে স্বাস্থ্য বাড়বে, ভালো থাকবে, ওই জিনিসটা বিক্রি হয় না। মানুষের মাথা কোথায় আছে? তাহলে সব থেকে খারাপ জিনিস হলো দারু পান করা। এই দারু পান করার কারণে এর সমস্ত গুনাহ করে ফেললো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবায়েসে, যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনার মালিক হলো, সমস্ত গুনার মা, সমস্ত গুনার সর্দার হলো মানুষের দারু পান করা। ওরে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করলে দন্ত ফেলে, আরে নবীর প্রেমে বাস করলে দন্ত ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত আবু বকর পাগল ছিলেন, প্রেম দরিয়ায় সাঁতার দিলেন। হযরত আবু বকর পাগল ছিলেন, প্রেম দরিয়ায় সাঁতার দিলেন। ওরা হাসর মিজান পাড়ি দিবে রে প্রেমের বলে, আরে হাসর মিজান পাড়ি দিবে রে প্রেমের বলে, প্রেমের
ওরা পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত হানজালা পাগল ছিল, আল্লাহ রাস্তায় জীবন দিল। হযরত হানজালা পাগল ছিল। একটু শোনাই বুখারী থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে দিলেন, সাহাবারা যুদ্ধের মাঠে বের হয়ে যাও, বের হয়ে যাও। হানজালার 3 দিন বিয়ে করা হয়েছিল, সুন্দর রমণী সুন্দরী মহিলা বাড়িতে আছে। কয়দিন আগে বিয়ে হয়েছে? 3 দিন আগে। আপনাকে বলা হয় চলো মসজিদের কাজে, মাদ্রাসায় কাজে, জিহাদের ময়দানে চলো। এই যুগের যুবক বের হবে না, এই সুন্দর রমণীকে ছাড়া যাবে না, স্ত্রী ছেড়ে যাওয়া যাবে না। সাহাবী বের হয়ে গেলেন। কি অবস্থায় বের হয়ে গেলেন? স্ত্রী আর পুরুষ মিলনের অবস্থায় ছিল ঘরে, প্রথম মিলন। এর আগে স্ত্রীর দেখা নাই পুরুষের সঙ্গে, আর পুরুষের দেখা নাই স্ত্রীর সঙ্গে, দুইজনই নতুন। আর প্রথম মিলনের মধ্যে মিলন সাগর আছে। নবীর ডাক পড়ে গেছে, ও মদিনাবাসী, তোমরা ঘর থেকে বের হয়ে যাও। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাহাবীর ফরজ গোসল করার সময় হলো না, ফরজ গোসল করার সময় হলো না। সাহাবীটার নাম ছিল হযরতে হানজালা। কি নাম বললাম?